আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নেতৃত্বে 50 থেকে 60 জনের ছোট্ট একটা কাফেলা রোমের বিরুদ্ধে জিহাদ করার জন্য আসতেছে। রোম সম্রাট তখন তার কমান্ডারকে ডেকে বলে, আমি একটা তোমার কথা বলতে চাই, আমার কাছে খাস কামরায় চলে আসো। কমান্ডার যখন গেছে, রোম সম্রাট ডেকে বলে, আমি তোমাকে একটা গোপন কথা বলি, মুসলমান বাহিনী যদি তোমার হাতে কি হয়ে যায়, ধরা পড়ে যায়, তাদেরকে মারবা না, ঘাত করবা না, নিরাপদে শহরে নিয়ে আসবা, রাজধানীতে নিয়ে আসবা, রুমে নিয়ে আসবা, আমার কাছে পৌঁছাইবা, খবর দিবা। যখন যুদ্ধ বেজে গেল, যুদ্ধ চলতে আছে, আল্লাহর হয়তো এটা দেখা দিবে, কারিশমাটা দেখা দিবে, মুসলমানরা কাউকে ভয় করে না, কোন প্রলোভন শিকারে এরকম ভাবে শিকারিত হয় না, এটা আল্লাহ হয়তো দেখা দিতে চান। এই জন্য 50 থেকে 60 জনের একটা কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি হয়ে গেলেন, রোমের বাহিনীর সাথে তারা গ্রেফতার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 50-60 জন বাহিনী নিয়ে যখন গ্রেফতার হয়ে গেল, রোমের সৈন্যবাহিনীর কমান্ডার তাদেরকে নিরাপদে রোমে নিয়ে গেল। রোমে নিয়ে যাওয়ার পরে এবার বাদশাকে ডেকে বলে, বাদশা নামদার 50 থেকে 60 জন ধরা পড়ে গেছে। বলে এদের কমান্ডার কি? বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে তাকে আমার খাস কামরায় ডেকে নিয়ে আসো। মুসলমানদের আমির, এই কাফেলার আমির নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন সাহাবী? সব সাহাবী জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে রোম সম্রাট তার খাস কামরায় ডাকলো, রাজদরবারে ডাকলো, সবাই বের করে দিছে, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আছে আর রোম সম্রাট আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি আমার চেনো? আমার নাম যেন? বলে হ্যাঁ জানি, আপনারে চিনি। কি হয়েছে? বলে আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্ট ধর্ম পছন্দ করি, তুমি একজন মুসলমান, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বর্তমান বিশ্বের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্রের আমি একজন প্রেসিডেন্ট, আমার চেয়ে বড় ক্ষমতাধর বাদশা প্রেসিডেন্ট কেউ নাই। বলো, তোমাকে একটা প্রস্তাব রাখতে চাই, এই মুহূর্তে যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান হয়ে যাও, আমি এই রাষ্ট্রের, এই রোমের আমি অর্ধেক রাজত্ব তোমার জন্য লিখে দেব, অর্ধেক রাজত্ব লিখে দেব। শুধু তাই নয়, আমার ঘরে একমাত্র ষোড়শী সুন্দরী কন্যা আছে, তাকেও তোমার সাথে বিবাহ দেব। আমি যখন মারা যাব, বাকি অর্ধেকের অর্থাৎ গোটা রোমের মালিক তুমি হয়ে যাইবা, প্রেসিডেন্ট হয়ে যাবা, তুমি রোম সম্রাট হয়ে যাইবা। সাধারণ একজন মুসলমান হইয়া আমার সন্তান, আমার কন্যা বিবাহ করতে তুমি পারবা? তুমি রাজি আছো নি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রক্ত চক্ষুটা লাল হয়ে গেছে, রাগে রাগান্বিত হইয়া নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। মুসলমান তো সিংহের জাতি, মুসলমান কাউকে ভয় করে না, ভয় করে কাকে? আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে বলে, ইয়া কিলাবার রুম, এই রুমের কুত্তা। কি বলছে? সাধারণ কথা। আমেরিকা তো দূরের কথা, সাধারণ একটা ছোট্ট রাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে বলতে পারবো? আরে কি বলছে? হে রুমের কুত্তা, চেনো আমাকে? আমি একজন মুসলমান, আমার ঈমান তুমি খরিদ করে নিতে চাও টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে? তা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। এরা তো এমন মুসলমান ছিল, এই জন্য তো গোটা পৃথিবী তাদের পদচুম্বন করেছে। রোম সম্রাটের রাগ হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে, হিংস্র হায়নার জানোয়ার হয়ে গেছে। এবার ডাক দিয়ে জল্লাদকে বলছে, কয়েদিকে বলছে, কয়েদকে বলছে, এই জেলখানার যে দায়িত্ব জেলার ছিল তাকে ডেকে বলছে, একটা কাজ করো, তাড়াতাড়ি তাকে নিয়ে
জেলখানার প্রকোষ্ঠে তাকে ভরে রাখো, তাকে খাবার দিবা না। কি দিবা না? খাবার দিবা না, অনাহার রেখে দাও। খাবার না দিয়ে রেখে দিছে। কয়েকদিন খাবার না খাইলে কি হয়ে যায়? মানুষ দুর্বল হয়ে যায়, অচেতন হয়ে গেছে। ইতিমধ্যে একজন অভিজ্ঞ ডাক্তার ডেকে বলল, ডাক্তার তুমি যাইবা, একটু শিরাটা পরীক্ষা করবা। যখন দেখবে এখন খাবার যদি তাদের সামনে পরিবেশন না করা হয়, খাবার খেতে না দেওয়া হয়, তাহলে তারা মারা যাবে। লোকগুলোকে মারা আমার উদ্দেশ্য না, পরীক্ষা করা উদ্দেশ্য। এই মধ্যে খাবার যদি না দেওয়া হয় তাহলে লোকগুলো মারা যাবে। এমন পরিস্থিতির যখন অবস্থা হবে তুমি আমারে জানাইবা। ডাক্তার গিয়ে যখন দেখে লোকগুলো সব অচেতন হয়ে পড়ে আছে, জেলখানার মধ্যে লোকগুলো অচেতন হয়ে পড়ে আছে, শিরা উপশিরা রক্তগুলো চলে না, রক্ত ধমনী যেন বন্ধ হয়ে যাচ্ছে, লোকগুলো অচেতন হয়ে পড়ে আছে। ডাক্তার রিপোর্ট লিখলো, এই মুহূর্তে যদি তাদের খাবার না দেওয়া হয় তাহলে লোকগুলো মারা যাবে। রোম সম্রাট তখন জেলারকে ডেকে বলেন, একটা কাজ করো, শুকুর জবে করে শুকুরের গোশত পাকাইয়া আর মদ মিশ্রিত পানি তার সামনে, তাদের সামনে পরিবেশন করবার জানা দিবা। এই যে গোশত গুলো, এগুলো কিন্তু গরুর মাংস না, এটা মুরগির মাংস না, এগুলো সব হলো শুয়ারের মাংস। আর যে পানিগুলো দেওয়া হয়েছে সবগুলো পানির মধ্যে মদ মিক্সার করে দেওয়া আছে, এগুলো তোমাদের খাওয়ার জন্য দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ যতগুলো লোক মুসলমানদের মুজাহিদ অচেতন অবস্থায় যেন মারা যাবে ভাব। কিছুক্ষণ পূর্বে যে লোকগুলো যে অচেতন হয়েছিল, এমন ইমানি চেতনা, এমন ইমান মজবুত, এমন মালিকের সাথে তাদের সম্পর্ক, জীবন চলে যায় তাদের ভয় নাই, মহব্বত একমাত্র আল্লাহর দিকে। জীবন চলে যায়, যাক জীবন এভাবে চলে যাবে, হারামের সাথে অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। একটা মাসালা শুনে রাখেন, যদি জীবন চলে যায় হারাম জিনিস খাওয়া, তখন জীবন ধারণ করার মতো যতটুকু জায়েজ আছে, কিন্তু ওই জীবন ধারণ করার চেয়ে যদি না খেয়ে বর্জন করা হয়, তার জন্য ইসলামের শান শওকাত বাড়ে, তাহলে বর্জন করাই হলো ভালো। আর এই অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে সবচাইতে বড় মুজাহিদ হইয়া এই ব্যক্তি আল্লাহর দরবারে সবচাইতে বড় শাহাদাতের মর্যাদা লাভ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লাফ দিয়ে উঠে গেছেন। ইমানি তেজ কেমন দেখছেন? লাফ দিয়ে উঠে গেছে, ডেকে বলে, এই জেলার তাড়াতাড়ি এই হারাম খাবার সরায় নে, এক মুহূর্ত যদি দেরি করো লাঠি মেরে সব থালা বাসন ভেঙে দেব। মদ আমরা খাই না, আমাদের শরীয়তে মদ খাওয়া হারাম, শোয়ার খাওয়া হারাম, একটু হারাম জিনিস আমরা ভক্ষণ করব না, তাড়াতাড়ি নিয়ে যাও। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এই রিপোর্ট যখন দেওয়া হলো, রোম সম্রাট বলল, একটা কাজ কর, এই যতগুলো লোক আছে ততগুলো চুলা তৈরি কর, ততগুলো চুলা তৈরি করে একটা মানুষ যাতে করে একটা বড় ভান্ডের মধ্যে ঢুকতে পারে, এত বড় একটা এরকম ভাবে ভান্ড, বর্তমান যে আড়া নাকি বলে, এই যে বড় বড় পাত্রের নাম কি, বড় কড়াই বলেন বা আড়া বলেন, যাই বলেন, এই বড় এত বড় কড়াই তৈরি করছে যাতে করে একটা মানুষ তার মধ্যে ঢুকতে পারে। এই বড় কড়াই, এক একটা গর্তের উপরে কড়াই রেখেছে, তেল রেখেছে, তোল রেখে জালটা হচ্ছে ফোটান্ত অবস্থায় যখন টকবক টকবক করতেছে, বাইরে যত শোনাটা যত সহজ, বাস্তবতা আমার বাইরে অনেক কঠিন। যত কান দিয়ে আমরা যত সহজে আমরা শুনতেছি, যত সহজ মনে হয়, বাস্তবতা অনেক হাজারো কঠিন আমার বাইরা। আমরা যদি এমন পরীক্ষার মধ্যে পড়ে যাই তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে দোস্ত? প্রত্যেকের জন্য ডেক বানানো হলো, তেল দেওয়া হলো, উতলানো আরম্ভ করছে, টকবক আরম্ভ করেছে।
জল্লাদকে ঘোষণা দেওয়া হলো, কমান্ডার ব্যতীত আব্দুল্লাহ ইবনে হুযাইফা ব্যতীত সাধারণ একজন মুজাহিদকে ধরে নিয়ে আসো। একজন মুজাহিদকে ধরে এনে হাঁটি হাঁটি পা পা করে ড্যাগের কাছে এনে ঠিক আস্তে একটা মানুষকে মাছ যেরকম ভাবে ভাজার জন্য কারাইতে যেভাবে ঢুকে দেয়, ঠিক একটা মানুষকে কারার মধ্যে ড্যাগের মধ্যে জীবন্ত একজন মানুষে যখন তেলের মধ্যে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে আর মানুষ নাই, মানুষটা যেন একটা ভাজা মাছ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জীবিত একজন মানুষ ঈমান রক্ষার জন্য সকল প্রলোভন অপেক্ষা করলেন, শাহাদাতের ভাইরা মর্যাদা লাভ করার জন্য জীবন বিসর্জন দিলেন। এরপরেও কাফির বেঈমানদের সামনে মাথা নত করে নাই। আমার ভাইরা, এই যে একজন দেওয়ার পরে ওই যে মন্ত্রীরা সবাই হাসতেছে দেখতেছে, আর রোম সম্রাট ডেকে বলে, এইবার নিয়ে আসো তাদের কমান্ডার আব্দুল্লাহ ইবনে হুযাইফারে। এবার কমান্ডার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন ডেকে নিয়ে আসা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা হাঁটি হাঁটি পা পা করে ড্যাগের দিকে যখন আসতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফার মধ্যে কোনো ভয় নাই, বিষণ্ণ মন নাই, কিন্তু তারপরে হঠাৎ করে দেখা যায় চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ছেন। রোম সম্রাট মনে করলাম হয়তো লোকটা ভয় পেয়ে গেছে, এই জন্য খবর দিল তারে ফিরে নিয়ে যাও। ফিরে নিয়ে আবার রাজ দরবারে তাকে কক্ষের মধ্যে আবার আলাদাভাবে জিজ্ঞেস করতেছে, বলো দেখি প্রথম দিন তোমাকে যে অফারটা তোমাকে দিয়েছিলাম, যেই সুযোগটা তোমাকে দিয়েছিলাম, আমি বলেছিলাম তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে এই রুমের অর্ধেক রাজত্ব তোমার জন্য লিখে দেব, আর আমার ষোড়শী কন্যা তোমার সঙ্গে বিবাহ দেব। আমি মারা যাওয়ার পরে বাকি রাজত্বের বাকিটা তুমি মালিক হয়ে যাইবা। এই অফারটা এখনো বলবৎ আছে, বলো দেখি তুমি গ্রহণ করবা কিনা। আমার ভাইয়েরা, এতদিন আরে থাকা এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা নাই শক্তি, কিন্তু ঈমানি শক্তি ভরপুর। মুহূর্তের মধ্যে ব্যগ্র আকার ধারণ কইরা বাঘের মতো হুঙ্কার ছেড়ে বললেন, হে রোমের কুকুর, তুমি জানো না আমরা মুসলমান জাতি, আমাদের জীবন যেতে পারে, আমরা ঈমান দিতে পারি না। মনে করেছো চোখের পানিগুলো পড়ার কারণে মনে করেছো আমি ভয় পেয়েছি? না না, আমি ভয় পাইনি, আমি ভয় পাই না। আমার যখন ওই যে আমাকে ডেকে ডেকে নিয়ে আসতেছিল, আর আমাকে ওই কারার মধ্যে আর ড্যাগের মধ্যে আমাকে ভাজা মাছের মতো আমার বন্ধু মুসলমান মুজাহিদ যেই রাস্তা গ্রহণ করেছে, ওই রাস্তা গ্রহণ করার জন্য যখন আমাকে নিয়ে আসতেছিল, তখন দুই ফোঁটা চোখের পানি দেখা মনে করেছো ভয় করেছে? না, ভয় পাইনি। এটা ভয়ের পানি না দোস্ত, জানো না তুমি এটা কিসের পানি? আমি তখন আফসোস করে বলতেছিলাম, মালিক, আল্লাহর লগে কথা বলতেছিলাম, মালিক, ও মালিক, তুমি আমারে একটা জীবন দিছো, একটা জীবন দিয়ে তোমারে আমি কেমন ভালোবাসি, তোমার দিনকে কেমন ভালোবাসি, এটা কেমনে দেখাবো? আমি আমার একটা জীবন দিয়ে পরীক্ষা নিতেছো, একবার শাহাদাত বরণ করলে আমার জীবন শেষ। ও আল্লাহ, তুমি যদি আমারে 1000 জীবন দিতা, 1000 জীবন দিয়া কুরবানি কইরা আমি দেখা দিতাম তোমার জীবন, তোমার দিনকে, তোমার মুহাম্মদকে, তোমার নবীকে, তোমাকে কেমন ভালোবাসি। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, শহীদ যারা শহীদ শাহাদাত বরণ করে তারা চায় আবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, শাহাদাত বরণ করতে পারতাম, আবার যদি দুনিয়ায় যাইতে পারতাম শাহাদাত বরণ করতে পারতাম। কারণ হইল যারা শাহাদাত বরণ করে তারা জানে শাহাদাতের মর্যাদা কত বড়। বলে শাহাদাত বরণ করেছে, দুনিয়ার মরা মানুষের মতো মনে কইরো না, মরা মানুষ বইল না, মারা গেছে এই কথা বইল না, বাল আহইয়া,
আল্লাহ তাআলা বলেন ওরা হলো জীবিত, ওদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফল খাওয়াই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات যা আল্লাহ রাস্তায় জীবন দেয় তাদেরকে আমওয়াত বলো না, মৃত্যু বলো না। মৃত্যু মাউতের জমা হলো আমওয়াত, বহু বচন হলো আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় সাবধান, তাদেরকে মৃত্যু বলো না, মরা বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের অনুভূতি নাই, তোমরা তা বোঝো না। এই জন্য শিরকের সাথে আমাদের কোনো আপোষ নাই। যত প্রলোভন আসুক, যত মুসিবত আসুক, প্রলোভন আসবে, অফার আসবে, আমরা শিরকের সাথে কোনো আপোষ নাই। মুসিবত আসবে, জীবনের হুমকি আসবে, আমরা কোনো শিরকের সাথে আপোষ নাই, কোনো সমঝোতা নাই। আল্লাহকে এক বলে মানি, আল্লাহর দ্বীন মানি। আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে কাউকে মানতে পারবো না, একমাত্র মানবো কাকে? আর আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তার বাস্তবায়ন ঘটাবো কার আদর্শ মানি না? রাসূলের আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, ইশা নামাজ জামাতের সাথে পড়ে ইয়া রাব্বাল আলামিন রাত্রি 9টা থেকে শুরু করে এখন রাত্রি 10টা 20 বেজে গেছে। ইয়া আল্লাহ, তোমার কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ তোমার দ্বীনের কিছু প্রেমিকদেরকে নিয়ে লম্বা টাইম পর্যন্ত দ্বীনের কিছু কথা বললাম, শুনলাম। ইয়া রাব্বাল আলামিন, তেমন কোন আমল করতে পারি না, আমলের পুঁজি নাই। তেমন কোন এলেমের পুঁজি নাই, তেমন কোন পুঁজি আমাদের নাই। কিন্তু আল্লাহ, তোমার নবীকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমার দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের এই ভালোবাসাটাকে কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যতদিন বাঁচা রাখি তোমার নবীর প্রেমিক হিসাবে বাসা রেখে। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে আশিক রাসূল বানায় দেন, রাসূলের সুন্নাতের আশিক বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, কিয়ামতের ময়দানে রাসূলের আশিক হিসেবে আল্লাহ জুমরাতুল আশিকিনের কাতারে দাঁড়াইতে পারি, রাসূলের আশিকিনদের কাতারে দাঁড়াইতে পারি, তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার দেওয়ার মতো কিছুই নাই। আমার চেহারা দেখা আর আমার মহব্বতে না, বরং কোরআনের মহব্বতে তোমার আশিকিন জাকিরিন বান্দাগুলো আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসে। এই জন্য যখন তাফসীরের কথা শুনেছে অনেক লোক দূর থেকে এসেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, এই ভালোবাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিয়েন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যতদিন বাঁচা রাখেন, আল্লাহ শিরকের গুনাহ থেকে, কুফরির গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ, যেদিকে তাকাই ফিতনার ফিতনা, সব জায়গায় ফিতনা। আল্লাহ, আল্লাহ, আমরা সবাই মুসলমান। আল্লাহ, মুসলমানদের সন্তানই আজকে অনেকে কোরআন বিরোধী হয়ে যাইতেছে, আলেম বিরোধী হয়ে যাইতেছে। আল্লাহ তাদেরকে, আল্লাহ মুসলমানদের এই সন্তানগুলোকে কোরআন বিরোধী না বানাইয়া কোরআনের মুহিব্বিন বানায় দেন, আলেমদের মুহিব্বিন বানায় দেন। আল্লাহ, মুসলমান হইয়া আমরা এক পরস্পর ভাই ভাই হয়ে চলতে চাই। আল্লাহ, আমরা চাই কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু। এক আদমের সন্তান, আল্লাহ আদমের সন্তান,
আল্লাহ কেমনে জাহান্নামে যায় এটা কলিজায় সহ্য হয় না। আল্লাহ হিন্দু ভাইরা তারাও তো এই আদম ঘরের সন্তান, ইহুদি খ্রিস্টান তারাও তো আদমের সন্তান। আল্লাহ তাদেরকে দ্বীনের বুঝ দিয়ে দেন আল্লাহ। দ্বীনের বুঝ না থাকলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় থেকে আল্লাহ কুদরতি ভাবে ফয়সালা করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ প্রত্যেক দিন গুলি দিয়ে তাদের আল্লাহ আল্লাহ দেহগুলো জাগরা করে দিয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহ নতুন ভাবে আল্লাহ আল্লাহর মুসলমান বাহিনীকে তারা ধরেছে। আল্লাহ ওই জালেমদের যারা নবীদেরকে বিভিন্ন সময় হত্যা করেছে, এই ইসরায়েলি এই জালেমদেরকে আল্লাহ আল্লাহ আপনি কুদরতি ভাবে খতম করে দেন। আল্লাহ মুসলমানদের শাহাদাতের রক্ত আল্লাহ ফিলিস্তিনের বুকে আল্লাহ কালেমার পতাকা পথ করে উঠানের তৌফিক দিয়ে দেন। মুসলমানদের সার্বভৌমত্বর স্বাধীনতা রক্ষা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদীর সৈন্য আমাদেরকে বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইমাম মাহদীর পক্ষে যেন কাজ করতে পারি তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ ইমাম মাহদী আল্লাহ জান্ডা বাহিনী কাফেলার জন্য শরীক হইতে পারি তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচা রাখেন আল্লাহ ইমানি কাফেলার সাথে বাঁচা রাখেন আল্লাহ। যেই দিন মৃত্যু দিবেন ওই দিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।